বললেন, এই যে শ্রমণ মহারাজের কৃপাটাকে মধুসূদন মহারাজ করলেন, মধুসূদন মহারাজের ছলারূপী কৃপাটাকে আরো উত্তর উত্তর চাষ করছে অমৃতানন্দ ভারতী মহারাজ। আমার দৃঢ় বিশ্বাস যে একদিন এই মায়াপুর যত মঠ আছে সমস্ত মঠকে মনে হয় এই অমৃত মহারাজ ছাড়িয়ে যাবে। কেন? তার বয়স অল্প, আর তার যে স্পিরিট প্রচারের যে উৎসাহ, যে এইভাবে যদি সে এগিয়ে যায় তো নিশ্চয় একদিন ছাড়িয়ে যাবে। এটা একবারে দৃঢ় সত্য। যেভাবে সে প্রচার করছে, যেভাবে তার বৈষ্ণবতা, যেভাবে তিনি গুরু কৃপাকে অবলম্বন করে বসে থাকেন না প্রচার। আজকে ধরুন গুরুদেবের আবির্ভাব তিথি, তার মায়াপুরে থাকার কথা, সে মায়াপুরে নেই, সে প্রচারে আছে। আর বিশেষ করে মহারাজের তো বাংলাদেশের শিষ্যটা বেশি। আমি জানি যে তার যে শিষ্যগুলিকে তৈরি করে গেছেন, এই শিষ্যগুলিকে যদি অমৃতানন্দ ভারতী মহারাজ পরিচর্যা করেন, তাতে ওরকম ওতে মহারাজ বলেন এক বস্তা ছোলার কথা, ও কয়েক টন বস্তা ছোলা হয়ে যাবে। তো তাই অমৃতানন্দ ভারতী মহারাজ জয়যুক্ত হোক। এখন আমরা শুনবো ছিল মহারাজের পুতচরিত কথা, শ্রীমদ ভক্তি ভূষণ বৈষ্ণব মহারাজের শ্রীমুখী। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদভক্তায় নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। सर्वप्रथम मध्य गुरुपाद पद्म नित्रिला प्रविष्टम विष्णुपाद परमहंस परिव्राजकाचार्य अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति वैभव पुरी गोसाई महाराजर अशोक रातुल चरण असंख्य दंडवत प्रणति पूर्वक तार कृपा भिक्षा प्रार्थना करी रूपानुग गुरुवर्ग जगत गुरु शिशिल भक्ति सिद्धांत सरस्वती ठाकुर गोपाल सपार्षद सपरिकर सपतिशन उपस्थित सभापति महाराज अन्यान्य आचार्य वर्ग शिक्षा गुरु वर्ग धाम भूषण सचेतनगण ब्रह्मचारी गृहस्थ वाहनक स्तयाचन हईबेन प्रभु चतुर्दास सवार चरण बंध दंते करिता। आज के आमादेर बड़ सौभाग्यर दिवस। नित्या प्रविष्णु विष्णुपाद अष्टोत्तर शत श्रीमद भक्ति प्रसाद मधुसूदन गोसाई महाराजर शुभ आविर्भाव तिथि महामहोत्सव उपलक्षे आमरा सबाई उपस्थित हईछि। तार अशोक रातुल चरणे बाणी पुष्प समर्पण करे तार कृपा पावार जन्य तिनि भगवान एवं गुरुवर्गरा साधुवर्गरा सब समय आमादेरके कृपा करे, किन्तु आमादेर धारणर करार शक्ति नहीं, किछु हजम करार शक्ति नहीं, नाहले तारा दान करे देन। निजे भगवान ही गुरु रूपे आचार्य रूपे आसेन, साधु रूपे आसेन कृपा करार जन्य। कृष्ण यदि कृपा करेन कोन भाग्यवान। गुरु अंतर्यामी रूपे शिखाय आमादेरके शिक्षा देवार जन्य तारा এই জগতে অবতীর্ণ হন। এই জন্য গুরুদেবকে সামান্য মানুষ বলে মনে করলে হবে না। আচার্য মাম বিজানাত নাম মান্যতে কয়েছে না মর্ত্য বিদ্যাসুয়েতে সর্বদেব ময় গুরু, দেবময় গুরু বলা হয়েছে গুরুদেবকে। কিন্তু আমরা সাধারণ মানুষ ভাবে তাকে দেখি।
তার কথাকে আমরা খামখেয়াল গ্রহণ করে দেই, সিরিয়াস গ্রহণ করি না, না হলে আমরা হাতে হাতে ফল পাবে। যারা গ্রহণ করে গুরুর বাক্য, গুরুমুখ পদ্ম বাক্য, চিত্তে করিয়া ঐক্য, আর না করিয়া মনে আশা। আমাদের মনের ভিতরে অনেক আশা থাকে, গুরুর যেটা মুখ্য বাণী সেটা গ্রহণ করি না। সেটা গ্রহণ করে দেখুন আপনার জীবনে হাতে হাতে ফল পাবে। শ্রী গুরু চরণরতি এই যে উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা, তার সমস্ত কিছু আশা পূরণ হয়ে যাবে গুরু মুখ পদ্ম বাক্যকে যদি আমরা হৃদয় ভিতরে গ্রহণ করি। গুরুবর্গরা আমাদেরকে সবসময় শাসন দ্বারা শাসিত করে, যেহেতু গীতাতে স্বয়ং ভগবান গুরু রূপে আসেন, তিনি আচার্য রূপে প্রকট হন, তিনি শিক্ষা দিয়েছেন। গীতা পড়ছেন না আমরা সবাই, কার্পণ্য দোষ, আমাদের সব দোষ থাকে, অপহৃত স্বভাবগুলো অপহৃত হয়ে যায় অন্যদিকে। কার্পণ্য দোষ, অপহৃত স্বভাব, তাহলে আমরা তার যে মুখনিষত বাণীকে কি রকম হৃদয় ভিতরে ধারণা করতে পারবো? করতে পারবো না। এই জন্য তারা আমাদেরকে সবসময় তাড়ানো বর্চনের দ্বারা এবং লালন পালন দ্বারা এমন ভাবে লালন পালন করেন, নিজেরা জন্মদাত্রী মা মধ্যে সেরকম লালন পালন করতে পারবে না, কিন্তু গুরুবর্গ আমাদেরকে সেভাবে লালন পালন করেন। এই লালন পালনটাকে আমাদের খেয়াল নেই। যখন তাড়ানো বর্চনা করে তখন তার তাড়ানো বর্চনা সহ্য করতে না পেরে গুরুকেও ত্যাগ করে দেয়, সাধুকেও ত্যাগ করে দেয়, ভগবানকেও ত্যাগ করে দেয়। যেহেতু অহেতুকে অপ্রতিহতা হেতু থাকে আমাদের, কারণ নিয়ে গুরুর সেবা করি, ভগবানের সেবা করি। বিনা কারণে যারা সেবা করে তারাই কৃপাটা প্রাপ্ত হয়। আমাদের কিন্তু কারণও থাকে, হেতু থাকে, তাহলে আপনারও প্রসন্নতা লাভ হয় না। ইন্দ্রিয়র প্রসন্নতা নিমিত্ত সর্বস্ব ত্যাগ করে আবার ইন্দ্রিয় ভোগ করার জন্য চলে যায়। কিন্তু যারা প্রকৃত শিষ্য তারা তাড়ানো বর্চনা খেয়ে খেয়ে গুরুর সেবা করে। আমার শিক্ষাগুরু বিষ্ণুপাদ অষ্টতর শত ভক্তি বিচার বিষ্ণু গোসাই মহারাজ, তিনি একটা কথা বলতেন সবসময়। গুরুদেবের কাছে শব্দ শিষ্য আসেন প্রণাম করতে, সবাই আসে সবসময় প্রণাম করেন, বিধি আছে তদ বিধি প্রণিপাতন পরিপ্রশ্নন সেবয়া উপদেক্ষন্তি জ্ঞানম জ্ঞানী না তত্ত্বদর্শিন। তত্ত্বদর্শী গুরু তাকে তত্ত্ব জ্ঞান দেবে। প্রণাম করলে তো, তার সেবা করলে তো, তার উপদেশ শুনলে তো। গুরুদেব সবসময় সবাইকে উপদেশ দিতেন, কিন্তু একটা শিষ্য ছিল, তাকে একটা ডান্ডা রাখতেন, ডান্ডায় চট করে মার দিতেন। তাকে প্রত্যেক দিন মেরে 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 পিঠের মধ্যে ঘা হয়ে গেছে, আর সহ্য করতে পারেনি শিষ্যটি। তিনি বলছেন গুরুদেব সবাইকে আদর করে, আমাকে কেন অত তাড়ানো বর্ষণ করে, গালাগালি দিয়ে মারামারি করে, আমার পিঠের মধ্যে ঘা হয়ে গেল। যখন শিষ্যটি এরকম চিন্তা করলেন, তখন গুরুদেব আমি এবার আর সহ্য করতে পারবো না, যাচ্ছি। তখন সবাই বললেন গুরুদেব আপনি যাকে সবসময় তাড়ানো বর্ষণ করে মেরেছেন, তার পিঠের মধ্যে ঘা হয়ে গেল, এখন তিনি চলে যাবে বলছেন। আমি এই জন্য তাকে কৃপা করেছি চলে যাওয়ার জন্য। তার বলে কিভাবে না, তাকেই এই মঠের আচার্য রূপে সিংহাসনে বসার জন্য তৈরি করেছি, তিনি মঠের আচার্য। এই জন্য যে সহায় করে সেই মঠে রয়ে সহ্য করতে হবে। এই জন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রপাত বলেছেন, শত বাধা শত বিপদ শত শত লাঞ্ছনা গাঞ্জনা এলেও হরিভজন ছাড়বে না, গুরু ত্যাগ করবে না। এই জন্যে আমাদেরকে সাবধান হইতে হবে। সবসময় আমরা এই কানে শুনে সেখানে ছেড়ে দেই, হৃদয়ঙ্গম করি না। হৃদয়ঙ্গম করলে
বীর্য সম্বিদ শতাং প্রসঙ্গান মম বীর্য সম্বিদ ভবন্তি হৃতকন্নর সায়ন কথা তজ্জ সনাদাস অববর্তনি শ্রদ্ধা রতের ভক্তির অনুক্রম ক্রমশ শ্রদ্ধা আসবে, প্রীতি আসবে, ভক্তি আসবে, গুরুর প্রতি, সাধুর প্রতি, ভগবানের প্রতি, নিজের ধন্যাতি ধন্য জীবন হয়ে যাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আমাদের অমৃতানন্দ ভারতী মার্জি তিনি যেরকম তাড়ানো বর্তন লালন পালন করে করে মঠাচার্য করে গিয়েছেন, তিনি কাউকে রাখেই গিয়েছেন। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল বাঞ্চা